দাঁড়িয়েছিলাম কোথায়? ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের মায়ের সঙ্গে কথা বলছিলেন আর বলছিলেন, বেলালের মা, আমি এখানে তো তোমাকে পানির পরিবর্তে কিছু দিতে পারলাম না। এই দেখেন মাতিবুলের স্ত্রী সাহেবা 200 টাকা নগদ আর 1000 টাকা বাকি। মাশাআল্লাহ, লিখে নেন। একটা হলো গুনতি রাখিয়েন, মেয়েদের একটা দানা আসলো, 9টা আরো লাগবে। এই যে খাতা নিয়ে ঘুরছে ছেলেগুলো, একটু লিখান মা 1000 করে। ইমাম মুসলিম বললেন, বেলালের মা, এই পানির পরিবর্তে আমি আল্লাহর নবীকে সুপারিশ করে আল্লাহর নবীকে বলবো, অনুরোধ করে হুজুরের কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করানোর ব্যবস্থা আমি তোমার করে দেব কাল হাসরের ময়দানে। বেরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জবানটা শুনে বেলালের মা এবার বলছে, হুজুর গো, আমার চরম বেয়াদবি হয়ে গেছে, আপনার সঙ্গে আমি অনেক এই ব্যবহারে কথা বলেছি, এই রকম ব্যবহার আচরণ আমার ঠিক হয়নি হুজুর, ক্ষমা করে দেন হুজুর। আর আপনাকে কোথাও যেতে হবে না, কারণ কুফা শহরে কোনো বাড়ির দরজা আপনার জন্য খোলা নাই গো হুজুর, আপনার জন্য সবাই দরজা বন্ধ রেখেছে। আপনি আর কোথাও না গিয়ে হুজুর আমার বাড়ির মেহমান হয়ে যান, আমার বাড়িতে আপনি চলেন, আমার বাড়িতে থাকেন। হে বেরাদার, রাতের অন্ধকারে ইমাম মুসলিমকে বাড়িতে নিলেন, বাড়ির মধ্যে নিয়ে গেলেন, বাবা পাহাড় ধোয়ার পানি দিয়ে দিলেন, হুজুর পাহাড় ধুয়ে নিলেন, একটা পার্সোনাল কামরার মধ্যে, পার্সোনাল ঘরের মধ্যে বিছানা করে দেওয়া হয়েছে। আমার ইমাম মুসলিম বাবা ঘরের মধ্যে গেলেন, বিছানায় বসে গেলেন। বিবি তুয়া অর্থাৎ বেলালের মা বাড়িতে যা খাবার ছিল বাবা, ওই খাবারগুলোর মধ্যে থেকে একটা থালাতে করে খাবার সাজিয়ে আমার ইমাম মুসলিমের সামনে গিয়ে বাবা রেখে দিল। হুজুর গো, জানি না কখন খাবার খেয়েছেন, জানা নাই, আপনি একটা কাজ করেন হুজুর, একটু খাবার খেয়ে নেন, একটু খাবার ভক্ষণ করে নেন গো। এ বিরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, খাবার রাখা হলো। ইমাম মুসলিম, হ্যাঁ গো, 1000 কলম কটা হলো? এই আল্লাহর বান্দা, 1000-এ একটাও নাই তো বুড়ির গজল থাকো আর বলা গেল না। 3 দিন থেকে রোজ বলছি বলবো, কিন্তু এরা কোনটা একদিনও পূর্ণ করছে না, ঠিক কি না? কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়। সজ্জাদ জাদাকে নিয়ে আসবেন, আর যদি সহযোগিতা না করেন তো এই কমিটির ছেলেরা কি করে এত বড় কাজ নিভাবে? আপনাদের সহযোগিতার প্রয়োজন আছে, আপনারা সাথ দিচ্ছেন বলেই তো কমিটির ছেলেরা আগে বাড়তে পারছে। হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মা বোনরা 1000 করে চেয়েছে, যদি অসুবিধা হয় 500 করে আপনার কি বলে দুজন দিয়ে দেন, বস হয়ে গেল। যাই হোক, এখানে বলছিলাম ইমাম মুসলিম বসে আছেন, বিবি তুয়া খানা এনে দিলেন, হুজুর একটু খাবার খেয়ে নেন। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু খানার দিকে তাকাচ্ছেন, বাবা একটু দাঁড়িয়ে যান হুজুর আসছে। কথা না খালা, কথা না। ও পিঙ্কির মা, আইরে গল্প থামবে না, এরা আরো জোর ধরছে গো। আপনাদের দিক থেকে অতিরিক্ত আওয়াজ আসছে, একদম জায়েজ নয়, একদম মুখ বন্ধ করেন। আরো জোর ধরছে, উল্টো বুঝে। এদেরকে ছুটি যদি দিয়ে দেন যে না, যত জায়গা যদি না হয় তাহলে এদিকে জায়গার ব্যবস্থা করা হোক না, আপনারা একটু সেটে সেটে বসেন। জায়গা আছে, আছে জায়গা আছে, ওরা এমনি কথা বলছে, অভ্যাস। যাকগে, আজ এখানে বলছিলাম ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা খাবার দিকে তাকাচ্ছেন। এই ছেলেরা জওয়ান হলে, বিয়ে হলো, একটা মেয়েকে স্ত্রী রূপে বাড়িতে নিয়ে আসলে, আর স্ত্রী পাওয়ার পর সেই বাবাকেই তুমি ভুলে গেলে, যেই বাবা তোমাকে কত পরিশ্রম করে ওই মেয়েটার উপযুক্ত করে তোমাকে তুলেছে, আর তুমি ওই মেয়েটাকে পেয়ে বাবাটাকে ভুলে গেলে।
আহা হা, আমি ওই ছেলেদেরকে বলতে চাইছি এই পুরো এই বাক্যটা শোনো পুরোটা। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের দিকে তাকাচ্ছেন, আর ওই খাবারের দিকে তাকিয়ে বাবা ওই ছেলে দুটোর কথা মনে পড়ে গেল। তিনি মনে মনে ভাবলেন, আল্লাহ, আমি ছেলেটাকে বৈকাল বেলাতে কাজী সাহেবের বাড়িতে রেখে এসেছি, আর এখন গভীর রাত হয়ে গেছে। এ বিবি দুয়ার বাড়িতে, বেলালের মায়ের বাড়িতে আমি যে খানাটা খাবো, আমার ছেলে দুটি খেলো কি না? যদি আমার ছেলে দুটি না খেয়ে থাকে, আমি বাবা কোন মনে কোন প্রাণে খাবার খাবো? যার কারণে বাবা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের মাকে ডাক দিয়ে বললেন, বেলালের মা রে, এ বিবি দুয়া শোনো, আমার খাবার লাগবে না রে, যাও তুমি খাবার নিয়ে যাও, রেখে দাও। খাবার এখন আমার প্রয়োজন নাই, খাবার আমার এখন দরকার নাই। এ বেরাদার, খাবার নিয়ে গিয়ে রেখে দেওয়া হলো। এই জায়গাতে আমি জওয়ান ছেলেদেরকে বলবো, পাঞ্জাতানি ঘরানার আওলাদ এসেছে। এ বেরাদার, এই পাঞ্জাতানের মহব্বতে পাঁচটা ছেলেকে বলতে চাইবো, হুজুরের উপস্থিতিতে, আলে নবী আওলাদে আলীর উপস্থিতিতে, যে পাঁচ পাঞ্জাতানের মহব্বতে পাঁচটা লোক 1000 করে টাকা নিজের নিজের বাবার নামে দিতে পারবেন? বলেন দেখি। দেখেন বাবার প্রেমে কি নাম হয়? এই মৌলানা গোলাম সোনার নাম দেখো, মিঠুর নামে 1000 টাকা। এদিকে মৌলানা গোলাম সন্ধানী, তুমি ওইদিকে দেখো, ওই যে হাত দেখান তো একটু। বরকত, বরকত, মাশাআল্লাহ, দুটা হলো। 3 নম্বরে বাবার নামে 1000। তাড়াতাড়ি হুজুর চলে এসেছেন। কি নাম ভাই? রাফিজুল। যাই হোক, 3 নম্বর হলো। 4 নম্বরে দেখুন, নাম দেখুন, নাম দেখুন, মারতুজ, গোলাম মারতুজ সাহেব, 4 নম্বরে 1000 টাকা। কি নাম সাদ্দামর? আনারুল, 2000 টাকা। আর সাদ্দাম তোমার 1000। আমি না বললে তুমি দিতেন না। সুবহানাল্লাহ, সাদ্দামের 1000 কম হচ্ছে না? কোনটা মারতুজ? 5000। নারে তাকবীর, নারে রিসালাত। আনোয়ার, আনোয়ার হোসেন, সুবহানাল্লাহ। এই বেরাদার, এই দাও। আনোয়ারের পাশে লিখাল্লা নাকি?